আসসালামু আলাইকুম। যারা একদম সাদা পাসপোর্টের অধিকারী তাদের জন্য তো আগে বেস্ট অপশন ছিল ইন্ডিয়া। তো আপনি ১ম এ ইন্ডিয়া গিয়ে একটা ভিসা নিয়ে আসলেন। কিন্তু যেহেতু এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসাটা কিছুটা আ টাফ বা কেউ সাহস করে আসলে ওইভাবে যাবেও না। তাহলে ইন্ডিয়ার পর সবচেয়ে কম খরচে কোন দেশে যাওয়া যায় সেটার জন্য ডেফিনিটলি নেপাল। নেপালে ধরেন আপনার খরচ ৪০ থেকে ৫০ এর মধ্যে হয়ে যাবে। নেপালের এয়ার টিকেট ৩০ থেকে ৩৫ এর মধ্যে এরকম থাকবে যাওয়া আসা। আর নেপালের ইয়েটা কারেন্সিটা যেহেতু আ আমাদের থেকেও আরো বলবো ছোট। সো সেই ক্ষেত্রে আপনি কিছু অপরচুনিটি পাবেন। যার ফলে দেখা যাবে আপনি যদি ৪-৫ দিন থাকেন তো সেইখানে হোটেল-টোটেল খাওয়া-দাওয়া একটু টুকটাক ঘোরাঘুরি আরো ১৫, ২০, ২৫ এর মধ্যে করে নিতে পারবেন। বাড়তি টাকাটা হচ্ছে শুধু ওই যে ইন্ডিয়াতে যেখানে ২,০০০ লাগতো আপনার ওই ট্রান্সপোর্ট কস্ট সেখানে আপনার নেপালে লাগবে ৩০,০০০, ৩২,০০০, ৳৩০,০০০ বেশি। তো সাদা একদম যাদের পাসপোর্ট তাদের জন্য বেস্ট হচ্ছে আপনি নেপাল ঘুরে আসা। কারণ কি? নেপাল অন অ্যারাইভাল ভিসা আছে। আপনি যদি সেই ক্ষেত্রে মালয়েশিয়া বা সিঙ্গাপুর ট্রাই করেন ভিসা নাও পেতে পারেন। আপনারা অনেক সময় কিন্তু এগুলো খেয়াল করেন না, পরে দেখা যাবে আপনার ভিসা হচ্ছে না, মন খারাপ থাকে। তো আপনার ১ম জব হচ্ছে অন অ্যারাইভাল ২-৩ টা দেশ। অন অ্যারাইভাল এর মধ্যে আছে মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে আর নেপাল আছে। তো চাইলে এই ৩ টার প্যাকেজেও যেতে পারবেন। বাট সেই ক্ষেত্রে যদি আপনার জার্নি ফোবিয়া থাকে তাহলে জার্নিটা খুব ভালো হবে না। কারণ আমি তো ৫-৭ দিনের মধ্যে ৩ টা দেশ। সেখানে আপনি প্রচুর জার্নি থাকবে। সো সেটা অনেকেই হয়তো ক্যাপাবল হবে না। সেজন্য আমার মনে হচ্ছে ১ম এ একবার দেশের বাইরে খাবার-দাবারের ব্যাপারেও তো আপনার অনেকের সব খাবার খেতে পারছেন না বা আপনার যে ফুড গুলা সেগুলো এভেইলেবল থাকবে না। সো আমার পরামর্শ হচ্ছে ১ম এ অনলি নেপাল ঘুরে আসেন। নেপাল ঘুরে আসার পর পরবর্তীতে হয়তো মালদ্বীপ, শ্রীলঙ্কা গেলেন তাহলে ৩ টা হবে। তারপরে হচ্ছে আপনি যদি ভিসা নিয়ে কাজ করে যেতে চান মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর, থাইল্যান্ড গেলেন। তাহলে এখানে ৩ টা ওইখানে ৩ টা ৬ টা দেশ। এটা যদি ১ বছরে এনশিওর করেন, তারপরে আস্তে, আস্তে মিডল ইস্টের দিকে একটু দেখলেন, তারপরে আফ্রিকার দিকে একটু দেখলেন, তারপর আস্তে, আস্তে সুযোগ বুঝে। আপনারা ১ টা ২ টা করেই ইউরোপে চলে যান বা আমরা আপনাদেরকে প্রমোট করি ইউরোপে করার জন্য। আমাদের তো আসলে কাজ করার জন্য বলি। সো আপনি তো নিজেও কিছু জিনিস বুঝতে হবে। বললাম দিয়ে দেন, ইউএসএ দিয়ে দিচ্ছেন। পরে কিন্তু আপনার ভিসা হচ্ছে না, হায়, হায় টায় করতেছেন। তো আপনি ১ম এ একজন ভ্রমণ পিপাসু হন, যাদের টাকা-পয়সা আছে মোটামুটি খরচ করার মতো। এইভাবে যদি আপনি আপনার প্রোফাইল বা ট্রাভেল হিস্ট্রিটা রিচ করেন, ইনশাআল্লাহ একদিন ভালো জায়গায় যাবেন। তো সাদা পাসপোর্টের ধারী যারা, তাদের জন্য আমার ১ম রিকোয়েস্ট হচ্ছে আপনি ১ম এ নেপাল যেহেতু অন অ্যারাইভাল, আর নেপালে যারাই কাজ করবে বা যাদের দিয়ে করবেন এখানে বেশি না আপনার ওই পাসপোর্ট তো আছে বা তারপর যে ডকুমেন্টস গুলো লাগে সবাই বলে দেবে। সেই ডকুমেন্টস গুলো আপনি সাথে নিয়ে গেলেন। আ সমস্যা হবে না যেহেতু মানে এয়ার টিকেট থাকবে। তো আপনি ওইখানে গিয়ে তারপর ১ সপ্তাহ বা ২-৩ দিন থেকে চলে আসলেন। সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল গ্রুপের সাথে গেলে হয়তো এখানে আরো ৩-৪,০০০ বা ৫,০০০ হয়তো বেশি লাগতে পারে। সো বা অন্যদিকে আবার কম লাগতে পারে কারণ ওরা তো জানে যে চিপার ইয়েটা কোন জায়গায় আছে, মানে হোটেল কোন জায়গায় আছে। ওরা হয়তো জানে কোন জায়গায় ফুডের প্রাইসটা কম আছে। ওরা জানে যে কোন জায়গা থেকে কোন জায়গায় আ অল্প টাকা বা অল্প খরচে ঘুরে আসা যাবে। যেহেতু ট্রাভেল গাইড বা ট্যুর গাইড থাকবে। সো সব মিলায়ে আমি দেখছি যে অসুবিধা হয় না। আপনি যে ৪-৫,০০০ টাকা নিজে গেলে সেভ হতো ওইটা ওই জায়গায় ওরা ওই জায়গাগুলো একটু আপনাকে সিস্টেম করে দিলে ওই দেখা যাবে মোর অর লেস এটলিস্ট ১ম দিকে। নেক্সট টাইম যখন আপনি কাউকে নিয়ে গেলে ওর কাছ থেকে ৩-৪,০০০ টাকা আপনি নিয়ে নিলেন। ওইভাবেই আপনি ওই জায়গায় একটা সময় দেখা যাবে আপনি নিজেও ম্যানেজ করছেন বা নিজেও এরেঞ্জ করছেন। তো এই ছিল আমার যারা সাদা পাসপোর্টধারী তাদের ব্যাপারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।